আল্লাহ, তুমি আমাকে হিন্দু থেকে মুসলমান বানাইছো। বিশ্বাস করো, এইটাতে আমি অনেক গর্বিত। আমি গর্ববোধ করে বলতে পারি, জানো, যে তুমি আমাকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছো। আমি গর্ব করে বলি, যে এই জন্যই বলি যে আমাকে তুমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে তৈরি করে দিছো। এইটা যে আমার কাছে কতটা বড় পাওয়া, আল্লাহ, আমি তোমার কাছে বইলা শেষ করতে পারবো না। তোমার কাছে আমার লাখো লাখো শুকরিয়া আল্লাহ। যদিও আমার সব দোয়াগুলো আমি পাই না তোমার কাছ থেকে সঠিক সময়, তবুও আমি তোমার কাছে শুকরিয়া আদায় করে, জানো মাবুদ। আমি সব কিছু পাই না, আমার কাছ থেকে সব কিছু চলে যায়, তাও আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি। কেন করি জানো? আমি জানি আমাকে কেউ ভালো না বাসুক, তুমি আমাকে ভালোবাসো। আর যে জিনিসগুলো আমি তোমার কাছে চাই, হয়তো ওই জিনিসটা আমার কাছে কল্যাণকর নয়, এই জন্যই তো তুমি আমাকে দাও না জিনিসটা। মাবুদ, বিশ্বাস করো, আমি তোমার ফয়সালার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট। আমি এইটা কখনোই বলি না যে তুমি আমাকে এটা কেন দাও না, আমি তোমার নামাজ বাদ দিয়ে দেই না, আমি তোমার ইবাদত ঠিকই করি। আমি জানি যে ওই জিনিসটা হয়তো আমার কল্যাণকর নয়, এই জিনিসটা এই জন্য আমাকে দিচ্ছ না, বা হয়তো আমাকে সবুর করাচ্ছ, কিছুদিন পরে হয়তো অনেক দামি কিছু আমাকে দিবা। তবে বিশ্বাস করো আল্লাহ, আমি তোমাকে মনে প্রাণে সবসময়ের জন্য বিশ্বাস করি। তুমি তোমার রহমত আমার উপর থেকে নিয়ে নিও না। আমার মতো তোমার অনেক বান্দা আছে, তুমি তাদেরকে ভালোবাসতে পারবে। আমার থেকে তারা তোমাকে আরো বেশি বেশি ইবাদত করে। আমি আর কতটুকু করি? আমি আর কতটুকু তোমার নির্দেশ পালন করে চলতে পারি? কিন্তু আমার থেকে অনেক অনেক বড় বড় লোক আছে, তারা তোমার ইবাদত একদম সম্পূর্ণরূপে করে, তোমাকে ডাকে, তোমাকে ভালোবাসে। আমাকে তোমার না হইলেও চলবে আল্লাহ, কিন্তু তুমি যদি আমার না থাকো, আমার দুঃখ কষ্টগুলা কে দেখবে আল্লাহ? তুমি তো জানো আমি কতটা কষ্টের ভিতরে আছি। কাউকে তো বলতে পারি না আল্লাহ, তোমাকেই বলি। তুমি আমার কষ্টগুলা দূর করে দাও আল্লাহ। তুমি আমাকে হিন্দু থেকে মুসলমান বানাইছো, এত কষ্টের ভিতরে কেন আমাকে রাখো? আমাকে একটু ভালো রাখো আল্লাহ। আমি আর এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত মানুষের কথা আর সহ্য করতে পারি না আল্লাহ। আমাকে বেশি কিছু না, জাস্ট এই মানুষের কথা আর এত কষ্ট যন্ত্রণার থেকে আমাকে একটু মুক্তি দাও। আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, শুধু একটু মনের শান্তিটুকু চাই আল্লাহ। আর কিচ্ছুর দরকার নেই আমার, আমি জাস্ট শুধু একটু মানসিক শান্তি চাই। আমাকে মানসিক শান্তিটুকু তুমি দাও আল্লাহ। তোমার শুকরিয়া তো সব সময় আদায় করি। তুমি আমাকে হিন্দুর থেকে মুসলমান বানাইছো, অন্য একটা ধর্ম থেকে এই ধর্মে নিয়ে আসছো। এইটা যারা করছে শুধু তারাই জানে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।